সকাল সকাল ওটসের চিলা বা পরোটা বা অনেকে বলে গোলা রুটি, যেটাই হোক। আর আমার হেল্পিং হ্যান্ড ক্যামেরার পেছনে, কখনোই সামনে আসে না, তাই। গুড মর্নিং, গুড মর্নিং, ওয়েলকাম টু রূপকথার চ্যানেল, রূপকথার ব্লগ। চলো দিনটাকে ভালোভাবে শুরু করি। ছুটির দিন, ছুটির দিন, দ্যাট ইজ টোটালি রং, একদমই ভুল কথা। মেয়েদের জন্য ছুটির দিন ছুটির দিন হয় না। হ্যাঁ, অনেক পুরুষ লোকদেরও ছুটির দিন নেই। অ্যান্ড যারা ওয়ার্কিং মেয়ে বা মহিলা, তাদের জন্য তো ছুটির দিন মানে বাবার টিফিন রেডি, যেটা খেতে বাবা ভীষণ ভালোবাসে। আর এটা নিয়ে সকালবেলা আমাদের চিন্তা থাকে, বাবা কি দেবো কি দেবো কি দেবো। আর ওটসের এটা পেলে আর কিছু চাই না, সেটা রেডি, একটা বড় কাজ শেষ। সকালের একটা বড় কাজ শেষ হলো। আর এনাকে তোমরা অনেক দিন পরে দেখছো। ইনি কে? ওই যে বলে ছোট রাজা, আমাদের বাড়ির ছোট রাজা। যাই হোক, আর এখানে কি করছি ওই দেখেছিলে কালকের ব্লগে, আমতেল বানানোর প্রিপারেশন চলেছে। তো অনেকটাই হয়ে গেছে, এখন তেল আর তেলের মধ্যে রসুন যাতে অনেক দিন থাকে আচারটা, সেই জন্যই দিলাম। তেলটা গরম করে দিয়ে দিলাম। আর এখানে কি কি মশলা আছে জানো তো? এখানে জিরে, মোটা জিরে, ছোট জিরে, দু রকমের জিরে, তারপর মেথি, দু রকমের সর্ষে, তারপর পাঁচফোড়ন, সব কিছুই আছে পরিমাণ মতো করে। আর সাথে আমি একটু চিনিটা দেবো ফ্লেভারের জন্য, তোমরা চাইলে চিনিটা নাও দিতে পারো। আর নুনটা পরিমাণ মতো দিয়ে দিও। আর বিট নুন যেটা বলি সেটা দিলে ভালো, সেটাও একটু দিয়েছি। আবার এমনি নুনও একটু দিয়েছি। আর হ্যাঁ, অবশ্যই ভিনিগারটা কিন্তু অ্যাড করতে একদম ভুলো না। তেলটা করার সময়, আমতেলটা করার সময় যখন তেলটা প্রথমবার গরম করছো, তখন কিন্তু তেলটার মধ্যে এই যে গোটা রসুন, যে মশলাগুলো বললাম সেগুলো দিয়ে দিও। তারপর গরম তেলের মধ্যে শেষে আমটা দিয়ে 5-7 মিনিট রেখে নামিয়ে নিলেই হবে। ও মা, আমার গাছটি দেখছো? গাছটি বুঝুনি। হ্যাঁ, আসলে গামলাটা দো, মাঝখানে দো, এবার ডিব্বাটি চারিদিকে দো, থালটা না ডিব্বাটি। এখানে ছাদে এসে প্রথম ভেবেছি আমি আচারটা রোদে দেব। তারপর ভাবলাম না, ও যেহেতু বাড়িতে আছে, ওকে দিয়ে একটু কাজ করাই, ও একটু শেখুক। যাই হোক, এই আমাদের বৌদি দেওরের এই চলতে থাকে। এখানে বললাম রোদে দিয়ে দাও। ও আবার একটা জিনিস ভালো, ও কিছু যতই চেঁচামেচি করুক না কেন, ওকে যদি কিছু একটা বলি, এখন না হলেও 5 মিনিট পরে হলেও শোনে। তো যাই হোক, এতদিন ও বাড়িতে ছিল না, সেজন্য বাড়িটা যেন একটু সাইলেন্ট হয়ে থাকতো। ও আছে মানে কি, বাড়ির মধ্যে সব সময় সর্বদা একটা চেঁচামেচি চলতেই থাকবে। তো যাই হোক, ঠাকুরের কাছে এই প্রার্থনা করি সবাই যেন খুব ভালোভাবে থাকতে পারি। মার বাড়ি, মনসা মায়ের বাড়ি, মায়ের চরণে যেন আমরা সবসময় এইভাবেই একত্রে থাকতে পারি। এর চাইতে খুব বেশি চাওয়ার আমার আর কিছু নেই। চলো এবার নিচে যাই। এবার নিচে গিয়ে এখানে মায়ের জন্য একটু আমিষ রান্না আমার আগেই হয়ে গেছে, আর নিরামিষ এখানে খুব বেশি কিছু না, একটু লচ্ছিম ভাজা করে নিচ্ছিলাম, বরবটি। আর এইখানে ও এসেছে, ওকে আমতেলটা দিয়ে বললাম এইবার বৌদি তো কলকাতা থেকে পাঠিয়েছে একটু, আর এটা আমি বাড়িতে যেটা করলাম তোমরা যেটা দেখতে পেলে, একটু খেয়ে দেখো কেমন হয়েছে। তো আমার আর ওর আমতেল খেতে ভীষণ ভালো লাগে। যাই হোক, এখানে এবার টুকিটাকি কাজগুলো সারি। অনেকগুলো কাপড় ধোয়া হয়েছে, মেশিনে ধোয়া হয়েছে, এগুলি এবার রোদে দিয়ে দিচ্ছি। আসলে এই ছাদটা হওয়ার পরে উপরে আর কাপড় দিতে যাই না। সেই 3 তলায় যাওয়া আসা কতবার করে সকাল থেকে যাই, আর যেতে ভালো লাগে না, ওই জন্য এখানেই দিই। আর এখানে দিলে একটা সুবিধে কি, বৃষ্টির মধ্যে দৌড়োদৌড়ি করতে হয় না। কবে যে এই জায়গার ঘরটা কমপ্লিট হবে আমাদের ঠাকুর জানে।
যাই হোক, খুব তাড়াতাড়ি করার চেষ্টা আছে, যদি ঠাকুর চান সব কিছুই হবে। আসলে জানো তো, জীবনে আমরা অনেক কিছুই প্ল্যান করে রাখি এবং অনেক সম্পর্ককে আমরা ধরেও রাখতে চাই। পরপর পরপর অনেক প্ল্যান থাকলেও ভগবান যেটা ভালো মনে করেন, ঠাকুর যেটা ভালো মনে করেন তাই করেন। সব সময় একটা কথা আমি মাথায় রাখি, ওই যে যা হয় ভালোর জন্যই হয়। নিশ্চয়ই আগামীতে কিছু ভালো আছে, ওই জন্য আমাদের জীবনে এত স্ট্রাগল। সবার জীবনের কথাই বলছি, আমার তোমার সবার। যাই হোক, এখানে মায়ের সাথে এবার বিকেলবেলা করে নিচ্ছি একটু, মা করছে একটু লুচি আর আমি করে নিচ্ছি একটু চা। চা কিন্তু বাড়িতে আসলে আমিই করি, কারণ আমি আদা এলাচ সব কিছু দিয়েই চাটা করি। আর মায়ের আজকে লুচিটা নাকি একদমই ফুলছে না। দাঁড়াও দাঁড়াও, কেন সেটাও বলছি। বৃষ্টির দিন, সাথে 1 গামলা লুচি, এই আলু তো সাথে 1 গামলা লুচি, আলুর দমটা নাই, আর চা। আমরা গরিব, চা আর লুচি। আমার সবচেয়ে প্রিয় ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার যেটা ইচ্ছে সেটা। কেমনে কেমনে দেখাই এ রাম, লুচিটা শেষ করে লাইছে। এ রাম, এমনি এ রাম, এবার বরবটের থেকে মা বলো, তোমার আজকে লুচি ফুল ছিল না কেন? ঠাকুরকে দেবো বলে গোপাল গোপাল। মনে মনে দেবো আমি। আর তোমার এই গোপাল যে এদিকে বইয়ে সব খাইয়ে লিতেছে, এই গোপালরে দিছো তো সারবো। সারা দিনের পর এখন বসলাম একটু নিজের টুকিটাকি কাজ করতে। ল্যাপটপে কিছু কাজ আছে সেটা করব, কিছু লেখালেখি আছে সেটা করব আমি। তো সারাদিনের পর নিজেকে এবার একটু সময় দেব, বেশিক্ষণ না, হয়তো 8 ঘন্টা কি 1 ঘন্টা। আসলে এই বাড়িতে যখন আমি ছুটির দিনে আসি, মা বাবা দীপ সবার সঙ্গে বসে না, আমার আড্ডা মারতে ভীষণ ভালো লাগে। আর আড্ডাটা থাকে কার লাইফে কি হচ্ছে, কার জীবনে, মানে আমাদের কথা বলছি, অন্য কারোর কথা আমি একদমই অ্যালাউ করিও না, আমি বলিও না। মনে হয় নিজের টাইমটা আমি নিজেদের মধ্যেই দিই, অন্য কাউকে তার মাঝখানে আনবই না। দীপ কি করছে, মা কি করছি, আমি কি করছি, আমাদের কি সিদ্ধান্ত নেক্সট, সেটা নিয়ে কথা বলতে আমার ভীষণ ভালো লাগে। এবং সব আমার মনে হয় যখন আমরা খাওয়া দাওয়ার সময়, বিশেষ করে খাওয়া দাওয়ার সময় একসঙ্গে বসি পরিবারের সকলে, তখন মনে হয় যেন পরিবারের মধ্যে একে অপরের প্রতি অনুভূতি না আরো বেড়ে যায়, সেটাই আমার মনে হয়। তো যাই হোক, চলো আজকের এই ছোট ব্লগটা আগের মতো করতে পারি না, তবুও চেষ্টা করি মুখে হাসি নিয়ে তোমাদের সামনে আসার। তো যাই হোক, চলো আজকের এই ছোট্ট ব্লগটা আমি এইখানেই শেষ করছি। কালকে ফিরে আসবো একটা নতুন ব্লগ। এখন এডিটিং এ বসি, না হলে কালকের ব্লগ কি করে যাবে। যাই হোক, ভালো থেকো, সুস্থ থেকো, যেটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। আর যারা যারা আমার ব্লগ দেখছো, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। চলো ভালো থেকো এবং ভালো রেখো। কালকে ফিরে আসবো একটা নতুন ব্লগ নিয়ে। চলো, টাটা।